আসসালামু আলাইকুম দর্শক এবার ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো চীন। দর্শক, চীন কি বললো যুক্তরাষ্ট্রকে এবং ইরানের পক্ষে নিয়ে কি বললো, এই ভিডিওটার মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো। তো চলুন আমরা জেনে আসি। এখানে চীন বলছে যে সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে হবে, এরকম কিছু যুক্তরাষ্ট্রকে চীন বলেছেন ইরানের হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। ইরানে যে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে, তারা যে নাক গলাচ্ছে, সেটা চীন সহজভাবে নিচ্ছে না। চীন বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে। এবার শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র যে ইরানকে নিয়ে বিভিন্ন মন্তব্য শুরু করেন, বিভিন্ন হুমকি দামকি দেন, সেটার বিরুদ্ধে চীন মন্তব্য করেছেন। বলছেন যে সম্মান হারানোর আগে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন। তারা বলেন যে অতীতে প্রোগ্রামশীল সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করা উচিত যুক্তরাষ্ট্র, এরকম একটা পোস্ট করেছেন এক্সে। বলছেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে তিনি লিখেন যে বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারবে। তিনি এই কথা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি না থাকে, বিশ্ব এগিয়ে যাবে, বিশ্বের কোথাও কোনো কিছু বাধাগ্রস্ত হবে না। এটা পৃথিবীর কোনো দেশই না থাকলে সমস্যা নাই, পৃথিবী এগিয়ে যাবে, পৃথিবী নিজের গতিতে চলবে সময়ের সাথে সাথে। এরপর তিনি আরো বলেন ইতিহাসের রেফারেন্স টেনেছেন। তিনি বলেছেন যে 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যর আধিপত্য বিস্তার করেছিল। আমরা জানি যে সারা পৃথিবীর বেশিরভাগ জায়গায় ব্রিটিশরা 100 বছর আগে তারা তাদের নিজেদের ক্ষমতা, নিজেদের প্রতিপত্তি, নিজেদের আধিপত্য তারা বিস্তার করেছিল। বিশ্বের 20% বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল ব্রিটিশরা। অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না। মানে ওই ব্রিটিশদের মধ্যে অনেকে মনে করতেন যে এই যে ব্রিটিশরা তারা সাম্রাজ্য শুরু করছেন, এটা কখনো শেষ হবে না, এর সূর্যাস্ত কখনো অস্তে যাবে না। 200 বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চ প্রভাব বিস্তার করেছিল। মানে পুরো ইউরোপে ফ্রান্স তারা একটা আধিপত্য বিস্তার করেছিল, তারা প্রভাব বিস্তার করেছিল। এর সেনাবাহিনীর ভয়ের কারণ হয়ে উঠেছিল এবং এর সংস্কৃতির ঈর্ষার বিষয় ছিল। এবং বলছেন যে নেপোলিয়ন নিজেকে অমরত্ব ঘোষণা করেছেন। নেপোলিয়ন বলেছেন যে তিনি কখনো মারা যাবেন না। এটা কি পসিবল না, এটা যুক্তরাষ্ট্রকে স্মরণ করে দিয়েছেন। এবং তিনি আরো বলেন 400 বছর আগে স্প্যানিশ সাম্রাজ্য মেলিনা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। মানে স্পেনের যে সাম্রাজ্য ছিল সেটা মেলিনা থেকে তারা মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। এর ধন রাশি বহনকারী জাহাজগুলো রূপো ও রেশমে ভরা ছিল এবং তারা সেখান থেকে রূপো এবং রেশমগুলো নিয়ে যেত। রাজারা ভেবেছিল তাদের গৌরব হবে চিরস্থায়ী, এটা ভেবেছিল ফ্রান্সের রাজারা। প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল। প্রতিটি শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে, প্রতিটি শেষ পর্যন্ত কি মুছে গেছে, প্রতিটি শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। সি আরো বলেন ক্ষমতা হ্রাস পায়, এভাবে স্থানান্তরিত হয়, বৈধতা মুহূর্তে মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। মানে বৈধতাটা যখন অর্জনের পরিবর্তে তারা ধারণা করে নেয় যে সবকিছু তাদের জন্য বৈধ, তখন সেটা মরে যাবে। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। মানে প্রত্যেকটা সাম্রাজ্য তারা যে অতীতে যে ইতিহাসগুলো দেখেছে, অতীতে যে ঐতিহ্যগুলো দেখেছে, সেগুলোতে দিন দিন ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই থেকে তারা কখনো শিক্ষা নেয় নাই যে আমরা তো ধ্বংস হয়ে যেতে পারি, আমরা তো বিলুপ্ত হয়ে যেতে পারি, এটা তারা শিক্ষা নেয় নাই। এই জন্য তারা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এবং তিনি আরো লিখেন যে আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায়, তবে তারাও সেটা দেরিতে শিখবে বা দেরি করে শিক্ষা নেবে। বিশ্ব এগিয়ে যায় সময়ের সাথে সাথে। অন্য পোস্টে সি লিখেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশ কার্যক্রমে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। চিন্তা করা যায় যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং পুলিশ কার্যক্রমে তারা $8 ট্রিলিয়ন ব্যয় করে। চিন্তা করে যে একটা দেশে তারা যুদ্ধ লাগানোর জন্য এতগুলো টাকা খরচ করে। হ্যাঁ, হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্য যাওয়া সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল যুক্তরাষ্ট্রের জন্য। মানে তারা মধ্যপ্রাচ্যে যখন সেনাবাহিনী
প্রেরণ করেছিল, তাতে হাজার হাজার সেনাবাহিনী মারা গেছে এবং লক্ষ লক্ষ নিরপরাধ নির্দোষ মানুষগুলো মারা গেছে। কিন্তু এটা ছিল তাদের জন্য খারাপ সিদ্ধান্ত, এটা ছিল তাদের জন্য ভুল সিদ্ধান্ত, কিন্তু তারপরে তারা সেটা থেকে শিক্ষা নেয়। দর্শক, এইভাবে শি জিনপিং যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে এবং তিনি সত্যিকার ইতিহাসগুলো তুলে ধরেছেন এবং ইরানের পক্ষে নিয়ে তিনি এইভাবে কথা বলেছেন। ইরানের পক্ষে তারা বারবার বার্তা দিয়েছেন, কিন্তু যদিও তারা মাঠে পর্যায়ে কোনো কার্যকর বা অ্যাক্টিভ তারা আছে কিনা সেটা এখনো জানা যায়নি। হয়তোবা তারা অস্ত্র দিয়ে তাদেরকে সহায়তা করছে, কিন্তু তারা যেমন যুক্তরাষ্ট্র যেমন ধরেন সক্রিয় থাকে মাঠে ময়দানে, কিন্তু তারা সেরকম মাঠে ময়দানে সক্রিয় নয়। বিশেষ করে কেন তারা সক্রিয় থাকবে? তারা যে মুসলিম বিশ্বের পক্ষে কথা বলে এটাই তো বেশি। আমাদের মুসলিম দেশগুলো যেখানে মুখের মধ্যে কলা আটকে বসে রয়েছে, সেখানে চীনটাও ইরানের পক্ষে নিয়ে কথা বলছে। এটা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইরানের জন্য আমি বলবো যে ইরান ভাগ্যবান, কারণ পৃথিবীর মুসলিম দেশগুলি যখন তাদের পক্ষে কথা বলছে না, নিজের ভাই যারা বলছে, যে যার রাসূল বলছে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম তাদের নিজেদের ভাই ভাই, কিন্তু সেখানে ভাইয়ের বিপদে ভাই কথা বলে না। অথচ অন্য একটা দেশ, তারা একটা বৌদ্ধ ধর্মের দেশ, কিন্তু তারা মুখ খুলছে। যাক, তো সেটা খুবই দুঃখজনক আমাদের জন্য, আমাদের জাতির জন্য এবং ইরানের জন্য, ফিলিস্তিনের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক। আজকে হয়তো বা ইরানকে অ্যাটাক করছে, ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে। যখন ইরান ফিলিস্তিন যদি কোনোদিন শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন কাকে ধরবে? তখন নতুন আরেকটা মুসলিম দেশকে টার্গেট করবে। তারা এটা বোঝে না, তারা এটা বুঝবে না, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে না। কিন্তু যখন তাদের উপরে সেটা আইসা পড়বে, তখন তারা ঠিকই টেরটা পাবে, এখন পাবে না। যাক দর্শক, ভালো থাকবেন, যা হয় কি হয় দেখা যাক, আমরা পরে সেটা দেখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।